এই চাঁদাবাজরা তোদেরকে একটা বলতে চাই, আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পা দিতে, তোদেরকে খেটে খাওয়ার মতো সমর্থ দেয়। চাঁদা তোদের বাপের টাকা আমাদের কাছে রেখে দাস, তোর চাঁদা আনবে দাস, কার টাকা নিতে দাস? এই চাঁদাবাজরা, সন্ত্রাসীরা, এই চাঁদাবাজের টাকাটা কে খায়? এই যে তারা এমপি মন্ত্রী আছে, এই চাঁদাবাজের টাকাটা তারা দেয়। তোদের টাকা চাঁদাবাজের টাকা দেয় এমপি মন্ত্রীরা তাদের বউ বাচ্চা পারেন, বাইরে দেশে তাদের আমোদ ফুর্তি করে। এই চাঁদাবাজ আপনি ধরে আগে কি করতে হবে? পাথর মারতে হবে, পাথর। এখানে চাঁদাবাজ যাবে তাদেরকে পাথর মারেন, ভালো মানুষকে না মারে। বাংলাদেশে প্রতিটা হত্যার বিচার চান, মৃত্যুর বিচার চান এবং সন্ত্রাসী দমন করতে চান। যখনই দেখবেন আপনারা একজন মানুষকে মেরে ফেলেছে, প্রকাশ ভিডিও ফুটেজ আছে, এই জায়গায় তার সাক্ষী প্রমাণের দরকারই পড়ে না। তাদেরকে তো 24 ঘন্টার মধ্যে আপনারা ফাঁসি কার্যকর করতে পারেন, তাহলে দেখেন হত্যা বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে। কারণ যখনই দেখবেন মানুষকে মেরেছে 24 ঘন্টার মধ্যে আপনি বিচার করতে হবে, না হলে আওয়ামী লীগের লোক বাড়ছে, আওয়ামী লীগ চলে যাওয়ার পর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তারা বেড়ে যাবে। বিএনপির লোক বাড়ছে, বিএনপি আবার ক্ষমতায় গেলে বিএনপিরা বেড়ে আসবে। তাহলে আপনারা কিভাবে আপনারা করবেন? এই যে মনে করেন সোহাগ যে বাড়া গেল, আপনারা বিএনপির লোকেরা আজকে যারা মারছে তাদের কি করতেছেন? বহিষ্কার করতেছেন। আরে ভাই, আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন? কিন্তু বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে, ওই পরিবার তার স্বামী ফিরে পাবে, ওই পরিবারকে আপনার দায়িত্ব দিয়েছেন, আজীবনের জন্য দায়িত্ব নেন। বিএনপির লোকেরা বড় বড় কথাবার্তা বলেন যে তাকে সোহাগকে মারা হলো, আপনাকে বিএনপির কর্মীরা মেরেছে, আমরা আজীবন তাদের দায়িত্ব নিলাম। ওই দায়িত্ব নেবেন, নেন আপনার দায়িত্ব। আপনারা কি দেখাবেন? আমরা এই পরিবারের পাশে আসি, পাশে আপনি 1 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে আপনি কয়দিন থাকবেন, কিন্তু ওই পরিবারের সারা জীবনের কান্নার ভার কে নেবে? আপনারা নেবেন? দেশের জনগণ নেবেন? নেবেন না। তবে আপনারা সেটাকে এদের মনে করেন লেলিয়ে দেশে এরা দেশ রক্ষা না করে দেশ ধ্বংস করতেছে এরা। প্রশাসনের হাতে চুরি দিয়ে আছে, প্রশাসনের হাতে চুরি দিয়ে আছে। বাংলাদেশের প্রশাসনের হাতে চুরি পড়ে থাকে, চুরি। সন্ত্রাসী মারে তাদের পুলিশের সামনে দেখেন, আদালতে আসামি নিয়ে দেওয়া হয়, আদালতে পুলিশের সামনে মারতে মারতে তাদেরকে মনে করে রাস্তায় ফেলে মারা হয়। আমি সাক্ষী, আমি প্রমাণ। আদালত পুলিশের সামনে আমাদেরকে বস্তার মতো পিটে পিটে পুলিশ চায় থাকে দেখে। আপনারা পুলিশের কথা বলেন, পুলিশ দিলে এত কিছু আইন দিলে হতো, তার পুলিশ তাদেরকে প্রকাশ্য পাওয়া মাত্র কিসের তারা তার জেলখানা ধরে দেয়? ওই আসামি প্রকাশ্য গুলি করে মারে না কেন? গুলি করে মারে না কেন? তাদেরকে সন্ত্রাসী কেন জেলখানা দেবে? পুলিশের কর্তব্য শালা হত্যা, সন্ত্রাসী কি করছে? পাথর দিয়ে মারছে। কালকে সোহাগের হত্যা যে 4 জন মামলা ধরেছিল, ওর জেলখানা কেন নিয়ে যাওয়া চলবে? প্রকাশ্য গুলি কর, গুলি কর, তোরা গুলি কর, গুলি করে মার, পাখির মতো মার তাদেরকে। তাহলে সন্ত্রাসী বন্ধ হয় কিনা? সোহাগের পরিবার কোনো বিচার পাবে না। কি বিচার পাইছে দেখছেন? সন্ত্রাসীকে কালকে যারা কুপিয়ে মেরেছে, পাথর দিয়ে মেরেছে, তাদেরকে কি করছে? ধরে থানাতে নিয়ে গেছে। আদালত কি করবে? এই আদালত এই মনে করেন আপনাকে রায় দেওয়া হলো, সোহাগ হত্যাকারীদের সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। মৃত্যুদণ্ড যে প্রদান করলেন, তা আপনি কার্যকর কবে করবেন? 24 ঘন্টার মধ্যে কার্যকর করেন, দেখেন হত্যা কমে যায় কিনা, সন্ত্রাসী ভয় পায় কিনা। আপনারা কার্যকর করেন না, কিসের মৃত্যুদণ্ড দেন? কিসের আপনারা আইন করেন?